বর্ষার দিনে বাড়িতেই তৈরি করো চাল কলাইয়ের নাড়ু। আর এই নাড়ুটা যে এত সহজেই তৈরি হয়ে যাবে, তোমরা আমার আজকের রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না। চাল কলাইয়ের এই নাড়ুটা যখন ছোট ছিলাম মা কিন্তু প্রায় দিনই তৈরি করে দিত, আর সেই স্বাদটা যেন এখনও মুখে লেগে আছে। তার জন্য ভাবলাম মা তো তৈরি করে, এবার আমি তৈরি করে দেখি। যদিও মায়ের হেল্প নিয়েছি, আমি একাই পারি না নাড়ু তৈরি করতে মাকে ছাড়া। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চাল ভাজা। চাল ভাজাটা আমি এখানে বাড়িতেই ভেজেছি, যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে আমার ভিডিওটা করা হয়নি। আর দেখো আমি নিয়ে নিয়েছি বাদাম ভাজা, ছোলা ভাজা, সবগুলোকে কিন্তু খুব ভালোভাবে এই চালের সঙ্গে, মানে চাল ভাজার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এরকম করে মিশিয়ে নিতে হবে। দেখো এইদিকে তো চাল কলাই একদমই রেডি, বাদাম ভাজা, ছোলা ভাজা, চাল ভাজা সবই রেডি। আর এদিকে দেখো আমি এবার নাড়ুটা তৈরি করে নেবো, তার জন্য প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার দেখো এই বাটিটার মধ্যে আমি 500 নিয়েছি গুড়। এই গুড়টা হচ্ছে আখের গুড়। নাড়ু তৈরি করতে একটু বেশি গুড় লাগবে বন্ধুরা, তার জন্য আমি এখানে 500 গ্রাম গুড় ব্যবহার করেছি। এবার দেখো খুব ভালোভাবে এই জলের সঙ্গে এই গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়ু করার জন্য এই যে গুড়ের যে পাকটা তৈরি হবে, সেটা কিন্তু একটু সাবধানে করতে হবে বন্ধুরা, বুঝে নিতে হবে যে কতক্ষণ করতে হবে। আমার তো ভীষণ ভয় করে যদি না হয়, কিন্তু মা ছিল পাশে, তাই আমার ভয় করে নেই, মা বলে বলে দিয়েছে আর আমি করেছি। মানে মার হেল্পেই আমি নাড়ু করেছি বলতে পারো। দেখো গুড়টা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এরকমভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করেছি প্রায় 10 থেকে 12 মিনিট। আর দেখো গুড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি, এবার দেখছি যে গুড়টা হয়েছে কিনা, মানে গুড়ের যে পাকটা সেইটা হয়েছে কিনা। দেখো কত সুন্দর কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, তার মানে আমার কিন্তু গুড়ের পাকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এর থেকে বেশি করা যাবে না, তখন কিন্তু নাড়ুগুলো তৈরি হবে না। তার জন্য আমি এবার দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দিয়ে হাতার সাহায্যে খুব ভালোভাবে আমি গুড়টা কিন্তু নেড়ে নিচ্ছি, যেন গুড়টা হালকা ঠান্ডা হয়ে যায়। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গুড়টা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। আর খুব বেশি গরম থাকলে কিন্তু চাল ভাজাগুলো একদমই নরম হয়ে যাবে, তার জন্য আমি এখানে একটু গুড়টা ঠান্ডা করেই দিয়ে দিচ্ছি। দেখো এবার চাল কলাইগুলো সব দিয়ে দিচ্ছি গুড়টার উপর, আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাশ ওপাশ করে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, হাতে কিন্তু সময় খুব কম, মানে একটু সময় যদি বেশি নিয়ে নাও তোমরা, তাহলে কিন্তু নাড়ুটা তৈরি হবে না। তার জন্য দেখো খুব ভালোভাবে আগে আমি গুড়ের সঙ্গে চাল কলাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর এখানে দেখো চাল কলাই খুব ভালোভাবে গুড়ের সঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার দেখো আমি নাড়ুগুলো তৈরি করে নেবো। এবার আমি গ্যাসের ওভেন থেকে, আমি আগেই তো গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আমার হাতের তলায় দেখো নিয়েছি আমি ঘি। ঘি নিয়েছি হাতের তলাতে, যেন হাতের তলায় চাল কলাইটা লেগে না যায়। আর দেখো একটু গরম আছে বন্ধুরা, একটু কষ্ট করে কিন্তু নাড়ুটা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো হবে না। তার জন্য একটু কষ্ট হলে পরে নাড়ুগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। আর দেখো কত সহজেই বন্ধুরা নাড়ু তৈরি হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দারুণ সুন্দর হয়েছে দেখো নাড়ুগুলো, কি সুন্দর লাগছে দেখো নাড়ুটা দেখতে, দারুণ সুন্দর হয়েছে বন্ধু। আর খেতে যে কি সুস্বাদু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। চাল কলাইয়ের নাড়ু তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে এই চাল কলাইয়ের নাড়ু খেতে। তৈরি করা কতটা সহজ তোমরা দেখলে, ভীষণ সহজ, খুব অল্প সময়ে বন্ধুরা এই চাল কলাই নাড়ুটা তৈরি হয়ে যায়। আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তোমরা কৌটোর মধ্যে রেখে অনেক দিন রেখে খাওয়া যায় এই চাল কলাই নাড়ু। দেখো আমার কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে, আর কত সহজেই এই চাল কলাই নাড়ু তৈরি করলাম তোমরা দেখলে। এই নাড়ুগুলো যে খেতে কি সুস্বাদু লাগে বন্ধুরা, কি বলবো। আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু মা প্রায় দিনই করতো। নাড়ুগুলো কি সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর লাগছে না? চাল ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা সবগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। কি সুন্দর হয়েছে নাড়ুগুলো, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই নাড়ুটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে, মানে অনেক বেশি না, বেশ শক্ত হয়ে যাবে। এখন যতটা নরম আছে এই নরমটা কিন্তু থাকবে না। আর কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা।